থাকে না, মাটির বাড়ি এটা আমার, আর সামনে হচ্ছে বারান্দা বা উঠা। আমি নবীর আদর্শের জন্য পাগল হয়ে যাই। আদর্শ কাকে বল? ফাতেমা এসে শি জাস্ট নট দ্য ডোর, গেটে একটা আওয়াজ দিয়েছে। নবী আওয়াজ শুনেই বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। এবার মাইকটা হটাচ্ছে। নবীজি নিজে দৌড় দিয়ে গিয়ে গেট খুলে দিয়েছে। আমার ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন, গেট খুলে দিয়েছেন। ফাতেমা সালাম দিবে কি তার আগে নবীজি ফাতেমাকে সালাম দিয়েছে। এখনো শেষ হয়নি। আব্বা যান, মুরব্বীরা, যুবকরা শুনবা, এবার নবীজি ডান হাত দিয়ে ফাতেমার হাত ধরেছে, ধরে বাসায় নিয়ে আসছে। অ্যান্ড লুক অ্যাট দিস চেয়ার। এটা চেয়ার না, এটা হচ্ছে খাট। এক্সাম্পল হিসেবে নবীজি দৌড় দিয়ে এসে ফাতেমাকে বলছে, মা তুমি আগে বসো। ফাতেমা বসেছে, এরপর নবীজি বসেছে আর ডাক দিয়ে বলছে, আম্মা যান তোমাকে কিছুই বলতে হবে না, তোমার চেহারাই বলে দিচ্ছে আমার মা আমার কাছে ক্ষুধার্ত হয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এটার নাম বাবা, এটার নাম বাবা। বাবা সে নয় যে তার মেয়েকে জোর করে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দেয়, এর নাম বাবা নয়। বাবা হচ্ছে সেই বাবা যে তার মেয়েকে ডাক দিয়ে বলবে, এই মা তুই বল তোর কাকে পছন্দ, যদি সে বেকারও হয় আমি আব্বার টাকা দিয়ে তোকে বিয়ে করাই দিব। এটা আমি তো বাবা, ঠিক না বলো? বলছে, আম্মা জান তুমি মনে হয় অনেক ক্ষুধার্ত আম্মা জান, তাই না বলো? তো ফাতেমার চোখের পানি আর আটকায় না। ফাতেমা কান্না করে দিয়েছে, বলছে, আব্বা জান তুই নি সেই গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা 3 দিন যাবত প্রায় ক্ষুধার্ত। तो तारिक जमील तार वाजे बोलें, जब नबी ने सुना कि मेरी बेटी ने 3 दिन तक खाना नहीं खाया, तो नबी ने सोचा कि क्यों ना मैं अपनी बेटी का एक सबर का इम्तिहान ले लूँ। देखा जाक आमार मेये धैर्येर परीक्षाय पास करे किना, आमार मेये की दुनिया चाय ना आखिरत चाय। नबी ने कहा, फातिमा मैं तुम्हें 2 ऑप्शन देता हूँ, एक ये है कि मैं तुम्हें 5 बकरियां दूंगा, और सेकेंड ऑप्शन ये है कि मैं तुम्हें 5 लफ्ज की दुआ सिखाऊंगा, तुम कौन सा चाहते हो? ফাতেমা 2টা অপশন মা, আমি তোমাকে 5টা বকরি দিব অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখাই দিব। হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট ফর ইউ, তুমি কোনটা নিবা? ফাতেমা বলছে, আব্বা জান আমার দুনিয়ার বকরি চাই না, আপনি আমাকে 5টা দোয়া শিখাবেন, আমি এতেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ সবাই। এবার দোয়াগুলো আমার সাথে পড়েন, দেখা যাক আপনারা পড়েন কিনা। একটু কাশি দেন। এই দোয়ার লাভ কি? এই 5 শব্দের দোয়া যে পড়বে আল্লাহ তার জীবন থেকে অভাব অনটন দূর করে দিয়ে পুরো জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ সবাই পড়েন, সবাই ঠান্ডা মাথায় বুঝে পড়বেন। আওয়াজ খুব জোর লাগবে তা নয়, বাট বুঝে বুঝে পড়বেন। মাদ্রাসার ছাত্র যারা আছো তোমাদের কাছে আমার আবদার, তোমরা একটু জোরে পড়লে ওরাও একটু শক্তি খুঁজে পাবে। আমি নিজেও একজন হাফেজ, আমার সামনে রয়েছে অনেক হাফেজ, আওয়াজ যেন আসতে না হয়, আওয়াজ হবে দিল দিয়ে। আরেকবার কাশি দেন। পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার সর্বশেষ শব্দ যা হচ্ছে সবচেয়ে সহজ শব্দ, এবার যেন কারো আওয়াজ কমে না যায়, এর মতো সহজ শব্দ আর হতেই পারে না। পড়েন সবাই, ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা আম্মা জান, এই 5 শব্দের দোয়াটা আমল করবা, সবরের সাথে বাসায় ফিরে যাও। এবার ফাতেমা বাসায় আসছে 5 শব্দের দোয়া শিখে। ডাল নাই, চাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই, বাসায় ফিরে আসছে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আসছে বাসায় খাবার আসবে কখন। এবার যখন ফাতেমার দিকে আলী তাকিয়েছে, তাকায় দেখছে হাত 2টা খালি, চাল ডাল কিছুই নাই। ডাক দিয়ে বলছে, ইয়া ফাতেমা আইনা তাআম, এই ফাতেমা খাবার কোথায়, চাল ডাল ভাত কোথায়, তোমার হাত তো খালি আর খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী তাকায় দেখো আমার হাত খালি নয়, রাহাতুলিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? বলছে, ও আচ্ছা আচ্ছা তুমি আখিরাত নিয়ে আসছো, ঠিক আছে, এবার আমি যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। এবার শ্বশুর আসছে, না জামাই আসছে শ্বশুরের কাছে। নওগাঁবাসী, জামাই আসছে কার কাছে? আরে জোরে কম, জামাই আসছে কার কাছে? ও রাত 12টা বাজতে যাচ্ছে, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছে বিধায় আপনারা কি দোয়া চাচ্ছেন না ওয়াজ চলবে তাই চাচ্ছেন? আমি প্রশ্ন করছি, এখন কি দোয়া হবে না ওয়াজ চলবে? কমিটির যেই ভাই আমাকে দাওয়াত দিয়েছেন হোয়াটসঅ্যাপে, উনি একজন আলেম, উনি একজন ভালো ব্যক্তি, সব ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। আমাদের ফর্মে লেখা আছে
1 ঘন্টাতেই দোয়া হয়ে যাবে। গতবার আসছি